আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফ হোসাইন। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন যাবৎ সকালবেলায় ঘুরতে ইচ্ছে করতেছে, কিন্তু কাকে নিয়ে ঘুরবো? আমার তো কেউ নেই। कैसा लगा मेरा मजाक। এরপরে ভাবলাম ছোট ভাই মাহিনকে নিয়ে আসি, ওকে নিয়ে একটু ঘুরতে যাব। সকাল সকাল লাকসাম পৌরসভা অডিটোরিয়ামের এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ভাবিনি। এরপরে ছোট ভাই মাহিন চলে আসলো, এসে বলতেছিল, ভাইয়া এত সকাল সকাল কই যাবেন? আমি বলতেছি, চলো যেদিকে মন চায় ওদিকে যাই। কোথায় ঘুরবো কিন্তু জানি না। আসলে আজকের দৃশ্যটা অনেক সুন্দর। আকাশে হালকা হালকা মেঘ, এরপরে হচ্ছে যে সূর্য, দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তারপর আমরা দুইজনে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হেঁটে চলে যাচ্ছি। পাশে দেখতেছি একটা ট্রেন, সম্ভবত এটা চাঁদপুর থেকে এসেছে। তারপর আমরা দুজনে হাঁটতে চলে আসলাম লাকসামের সেই বিখ্যাত জায়গায়, লাকসাম জংশন লেক পার্কে। আমি তো ভেবেছিলাম যে এখনো হয়তো ভিড় থাকবে, আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। কিন্তু না, আশেপাশে কোনো লোককেই তো দেখা যাচ্ছে না। আসলে যখন অন্য দিনে ঘুরতে আসি তখন দেখা যাচ্ছে যে এখানে অনেক ভিড় থাকে, অনেক লোকজন থাকে। তখন তো বসা দূরের কথা, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়। আচ্ছা যাই হোক, লাকসাম লেক তো অনেক সুন্দর, এটা আমরা জানি, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে এটাকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা দুজনে লেক পার্কের চারপাশে ঘুরতেছি এবং সেটার ফিল নিচ্ছি। মাহিন হাসতেছে, বলতেছে, ভাইয়া আজকে প্রথম আমি এখানে একটা মানুষও দেখলাম না। অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরতেছিলাম এবং প্রচন্ড রোদ চলে আসলো, তাই ভাবতেছি বাসায় চলে যাব, আর এখানে থাকা যাবে না। এরপর কিছু ছবি আর ভিডিও করে আমরা বাসার দিকে রওনা হলাম। যারা লাকসামের আশেপাশে আছেন তারা সকালবেলায় এভাবে ঘুরতে পারেন। আসলে সকালবেলার দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।